যেমনটা আমরা জানি আমাদের দিক কটা আছে 16টা। তো এই 16টা দিককে আমরা ভাগ করছি কিভাবে? একটা হচ্ছে নর্থ, ইস্ট। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন করবো প্রত্যেককে, সেই উত্তরগুলো আমার কিন্তু সঠিক চাই। প্রথম প্রশ্ন হচ্ছে নর্থ। নর্থের ডিগ্রি কত? 0 ডিগ্রি। নর্থের ডিগ্রি 0। ইস্টের কত ডিগ্রি? 90। ইস্টের ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। অংশমান বলবে সাউথের ডিগ্রি কত? ভেরি গুড, 180 ডিগ্রি সাউথের। তুমি বলো কেশব, ওয়েস্টের ডিগ্রি কত? 270। ভেরি গুড, 270 ডিগ্রি ওয়েস্টের। 4টে দিক হলো, তাই না? এখনো আরো দিক আছে। উত্তরের ঠিক পাশেটাকে আমরা কি দিক বলি? উত্তর ঈশান। ইংলিশে কি বলবো? নর্থ অফ নর্থ ইস্ট, মানে NNE, তাই তো? আচ্ছা, এর ডিগ্রি কত? 22.5 ডিগ্রি। তার পাশে NE, নর্থ ইস্ট, এর ডিগ্রি কত? 45 ডিগ্রি। মনে আছে এগুলো? বাহ। তারপরে পূর্ব ঈশান কি বলবো? ডবল এর কিছু হয় না, ENE। ডিগ্রি কত? না দেখে বলবে ডিগ্রি কত। ENE ডিগ্রি কত? ENE ডিগ্রি কত? ঠিক করে বলো, কে বলতে পারবে? সাড়ে 770 হবে। ধন্যবাদ, মনে আছে এখনো, খুব ভালো। 770 ডিগ্রি। আচ্ছা, তারপর 90 ডিগ্রি পেয়ে গেছি। এরপরে এইটাকে কি বলবো? কোন দিকে এটা? পূর্ব অগ্নি। ইংলিশে কি বলবো? ESE। ডিগ্রি বলো, চটপট ডিগ্রি বলো। 112 ডিগ্রি। 112 না পয়েন্ট হবে? হ্যাঁ, 112.5। তারপরে কত ডিগ্রি? 135। তারপরে খাতা খুলে না, আমি দেখতে পাচ্ছি একই জিনিস করে আছে। নাম বলো, কোন দিক? দক্ষিণ। ইংলিশে কি বলবো? SSE। ডিগ্রি কত? হ্যাঁ, 157। হ্যাঁ, এরপরে এরপরে দক্ষিণ তৈরি। ইংলিশে কি বলবো? সাউথ অফ সাউথ ওয়েস্ট, তাই তো? ডিগ্রি বলো। 202.5, ঠিক একদম। এরপর কি? সাউথ ওয়েস্ট, তাই তো? ডিগ্রি কত? সাউথ ওয়েস্ট ডিগ্রি কত? 225 ডিগ্রি। তারপর হ্যাঁ, WSW ডিগ্রি কত? বাহ, এটা পয়েন্ট আসবে। হ্যাঁ, তারপরে নামটা আগে বলো।
আচ্ছা, WNW পুরো নাম কি? ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। ডিগ্রি কত? 292.5। তারপরে NW নর্থ ওয়েস্ট, তাই তো? এই দিকগুলো আমাদের কিন্তু পুরো মাথায় গেঁথে নিতে হবে। এইগুলো ছাড়া বাস্তু কিছুই না, বাস্তুর পুরো বেসটাই এটা, তাই না? ডিগ্রি কত? কত? 360। হ্যাঁ, 315। তারপর লাস্ট NNW। জিজ্ঞাসা করছো? আচ্ছা, NNW ডিগ্রি কত? বাহ, আগে থেকে দেখে নিয়েছে। 337.5 ডিগ্রি। 16 দিক পেয়ে গেছি, তাই তো? এবার যদি এই দিকগুলোকে একদম ভাগ করে নিই, কটা ঘর হয়েছে? 1 2 3 4 5, তাই তো? 1 2 3 4 5, কটা হলো ঘর? 25টা হয়েছে। এইবার 25টা থেকে আমরা কি করব, এত ঘর আমার দরকার নেই, আমরা তো প্রপার দিকগুলো পড়ছি, ঠিক আছে? শুধু এই মাঝখানটাকে ছেড়ে দাও, এটাকে ফোকাস করার দরকার নেই আমাদের, তাই তো? তো এইটা পুরোটা ব্রহ্মস্থানের এরিয়া চলে যাবে, এটাকে আমাদের কোনো দরকার নেই। হয়েছে? এবার কোনো কটা ঘর আছে? 1 2 3 4 5, তাই তো? 6 7 8 9 10 11 12 13 14 15 16 বেরিয়েছে। 16 দিক ঠিক বেরিয়েছে। আচ্ছা, এইবার এখানের বেডরুম নিয়ে আমরা আলোচনা করবো। ব্রহ্মস্থান পুরোটা ব্রহ্মস্থান আসছে, ঠিক আছে? ব্রহ্মস্থান কটা ঘর বুঝলাম? 1 2 3 4 5 6 7 8 9। যখন বাস্তু মন্ডল করা হয়, বাস্তু থেকে কতগুলো পদ ব্রহ্মপদ হয়? ব্রহ্মস্থানটা কতগুলো পদ নিয়ে হয়? কটা বুঝলাম? কানেক্ট করতে পারছি আমরা ওর সাথে? বাস্তু মন্ডল যেটা বানানো হয় বাস্তু জায়গার ক্ষেত্রে, দেখো একদম কানেক্ট করতে পারবো কিন্তু, ঠিক আছে? তো যাই অত বিষয়ে ওদিকে যাবো না, ওটা পরের চ্যাপ্টার আমাদের। বাস্তু মন্ডলের সঙ্গে আমরা পড়বো, বাস্তু দেবতা নিয়ে পড়বো, সেটা পরের চ্যাপ্টারে পড়বো পরে। এই যে 16টা দিকে আমরা পেলাম, এই 16টা দিকের ক্ষেত্রে মানে এক এক জায়গায় যদি বেডরুম থাকে তার ফলাফলটা কি হবে আমরা বুঝবো, কেমন? এখন প্রথম বেডরুম আছে নর্থে। যদি নর্থে বেডরুম হয় কারোর, এটা খুব ভালো, এটা ক্ষতিকর হয় না। অনেকে বলেন যে নর্থে বেডরুম ক্ষতিকর হয়, আদৌ না। যদি প্রপার নর্থে বেডরুম আসে, প্রপার যদি ইস্টে আসে, যদি প্রপার সাউথে আসে বা ওয়েস্টে আসে, এই চারটে যে মূল পয়েন্টে বেডরুম খুব ভালো হয়, সব দিক থেকে লাভ আসে। এবার বুঝবো কি করে যে অ্যাকচুয়ালি সে কোন বেডরুমে থাকছে? এগুলোর পার্টিকুলার কিছু সিমটম আছে ভাগ করা, কেমন? কেউ নর্থে আছে, নর্থে যদি কেউ থাকে তার কাছে মোটামুটি কাজের যে সুযোগ একটা লেগে থাকবে, তাকে বলা যায় যে কর্মঠ ব্যক্তি, সবসময় কোনো না কোনো কাজের মধ্যে সে একটা ইনভলভ থাকবেই থাকবে, রেগুলার, তার কখনো কাজের কমতি হবে না। এটা প্রথম পয়েন্ট নর্থে। যদি ইস্টে হয়, যার বেডরুম ইস্টে হবে সে 100% সোশ্যাল ওয়ার্ক করবেই করবে, মানে সামাজিক কাজকর্ম, হতে পারে রাজনীতি, হতে পারে সংগঠন, হতে পারে সামাজিক কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত, হলো ইস্টে। মানে একটা মাধ্যম সে খুঁজে নেবে যেটার মাধ্যম দিয়ে সে সমাজ কল্যাণ করবে, এটা ইস্টের একটা প্রভাব, কেমন? যদি সাউথে আছে, মহা অলস তাকে বলে, সাউথে যার বেডরুম হবে হচ্ছে মহা অলস,
কিন্তু অলসের একটা ভাগ আছে সময়, কখন? রুমে ঢুকলেই অলস, না হলে ব্যক্তি কর্মঠ। মানে এই জায়গাটা এতটা পরিমাণে শান্তি দেয় ঘুমের দিক থেকে। 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমালে মনে হবে যেন 8 ঘন্টা ঘুমিয়ে গিয়েছি, এত রিল্যাক্স করে দেয় বডিকে। কেমন? তো এইখানে যেই ব্যক্তি যাবে শুতে বা বেডরুম যদি দীর্ঘদিন ইউজ করে, এক তো তার কাছে অর্থের কোনো অভাব হবে না, প্রথম। দ্বিতীয়ত অর্থের সঙ্গে সঙ্গে তার একটা রিল্যাক্সেশন থাকবে, একটা ভোগ ব্যাপার থাকবে। গাড়ি করতে হবে আমাকে, বাড়ি করতে হবে আমাকে, লাক্সারি লাইফ লিড করতে হবে, এটা ভোগের চিন্তা ভাবনা তার মধ্যে সবসময় থাকবে। কেমন? মানে এই ব্যক্তিকে এক কথা বলতে পারো, যেটাকে কমফোর্ট জোন বলা হয়, সেইটাকে বেশি প্রাধান্য দেবে যে সাউথে থাকবে। তারপরে আসছি ওয়েস্টে। এই তিনটে দিকের থেকেও সব থেকে শক্তিশালী দিক হচ্ছে ওয়েস্ট, পশ্চিম দিক। কেন? এক তো শনির দিক, তাই তো। দ্বিতীয়ত আকাশ তত্ত্ব। আমরা কিন্তু যখন এই রুমগুলো ক্যালকুলেশন করব তখন তত্ত্বটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ। তত্ত্বটাকে আমাদের মেনে কাজ করতে হবে। এটা জল তত্ত্বের দিক ছিল, এটা বায়ু তত্ত্বের দিক। সিমটম মেলাতে পারছো? জল তত্ত্বে কি বললাম? কাজের সুযোগ লেগে থাকা, তাই না? জলের কাজ কি? বেসিক্যালি আমাদের ঘাটতিকে পূরণ করা, তাই তো। আর ব্যক্তির ঘাটতিকে কে পূরণ করবে? কাজ, কর্ম। যদি কর্ম না করে শরীর ঠিক হবে না, কর্ম না করলে পয়সা আসবে না, পয়সা না হলে খেতে পারবে না, খেতে না পেলে বাঁচতে পারবে না, তাই না? জীবনের সমস্ত ঘাটতি জল পূরণ করছে, এই জন্য জলের অপর নাম জীবন, তাই তো। তো সেই ঘাটতি যে পূরণ করেছে নর্থ, জল তত্ত্বের দিক। তারপর জীবনকে যে বয়ে নিয়ে যায়, একটা ফ্লোয়ের দরকার তো জীবনকে, শুধু বাঁচলে হয়, একটা ফ্লো চাই তো। সেই ফ্লোটা কি? সামাজিক ক্ষেত্র। আমরা বাস করি কোথায়? সমাজে বাস করি। সুসম্পর্ক যদি না তৈরি করি আমরা সমাজে, বাঁচতে পারবো? পারবো না। সেই সামাজিক ক্ষেত্র কে তৈরি করে? বায়ু তত্ত্ব। বায়ুর কাজ কি? অক্সিজেন পৌঁছে দেওয়া। বায়ুর কাজ কি? এক জায়গার খবর অন্য জায়গায় নিয়ে যাওয়া, তাই তো। আজকে আমরা ফোনে এসে গেছে হ্যালো করছি নেটওয়ার্ক মাধ্যম দিয়ে, নেটওয়ার্ক চলছে কার মাধ্যমে? বায়ু না? ঠিক তেমনি এই যে এতক্ষণ নেটওয়ার্ক মার্কেটিং বোঝানো হলো, হলো তো, এটা কিন্তু বায়ু তত্ত্বের জন্যই। আর বায়ু তত্ত্ব যার স্ট্রং সেই কাজটা করতে পারবে। বাড়ি থেকে কি করতে হবে? এই জায়গাটা স্ট্রং করতে হবে, তাই তো। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি বায়ু তত্ত্ব কি করছে না, আমাদের সোশ্যাল কানেক্টিভিটিকে বাড়াচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থাকে বিস্তার করছে। কেমন? এবার সাউথে, সাউথের জায়গাটা রিল্যাক্সেশন কেন? এখানে কি দেখো, অগ্নিতত্ত্ব শেষ হচ্ছে, মানে আগুনের যে গরম একটা আভাস সেটা শেষ হচ্ছে, আর পৃথিবী তত্ত্ব যেখানে শুরু হচ্ছে, তাই না? অর্থাৎ একদিকে গরম শেষ, একদিকে ঠান্ডা শুরু। এই যে টাইমিংটা কি বলি আমরা? বসন্তকাল বলি না, তাই না? আর বসন্তকাল সবার খুব প্রিয়। আর বসন্তকালে কাজ করতে ভালো লাগে না, একটু পরে থাকবো বেশ, সবাই দাস দাসী থাকবে, একটু সেবা টেবা করবে, আরে এইরকম ফিলিংস আছে না, তাই না? এটা হচ্ছে সেই ফিলিংসটা দেয়। এই জন্য বলা হলো এই জায়গাটা রিল্যাক্সের জায়গা, শান্তির জায়গা, সাউথ। সাউথ থেকে যখন ওয়েস্টে যাচ্ছি, ওয়েস্টটা কিসের জায়গা? আকাশ তত্ত্বের জায়গা। একটা কবিতা ছিল না, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, পড়েছিলাম তো। আকাশ কি শেখায়? আকাশ ওপরে উঠতে শেখায়, আকাশ উদার হতে শেখায়, আকাশ নিজের বিস্তারকে বোঝায়, তাই না? তো ওয়েস্টের জায়গাটা ঠিক তেমনি। ওয়েস্ট বোঝায় নিজের বিস্তারকে, আমি কি করে নিজেকে বিস্তার করব, কিভাবে, কোন দিক থেকে? অর্থনৈতিক, মানসিক, শারীরিক, জ্ঞানের দিক থেকেও, বিদ্যার দিক থেকেও। এই জন্য ওয়েস্টকে বলা হয় সব থেকে শক্তিশালী দিক। এইখানে যার বেডরুম হবে এমন কোনো দিক থাকবে না যে দিক থেকে ব্যক্তি সবল নয়। সব দিক থেকে তার অর্থনৈতিক দিক যথেষ্ট স্ট্রং হবে, তার জ্ঞানের দিক যথেষ্ট স্ট্রং, তার আধ্যাত্মিক দিক আরো বেশি স্ট্রং, সব দিক থেকে সে কর্মঠ হবে, এবং সহন শক্তি, ধৈর্য অত্যন্ত বেশি হবে এদের। যাদের বেডরুম প্রপার 270 ডিগ্রি ওয়েস্টে আছে, এদের সঙ্গে কথা বললেও বোঝা যাবে যে হ্যাঁ একটা ব্যক্তি কথা বলছে আমার সাথে, তার কথা মন দিয়ে শুনতে ইচ্ছা করবে, সে একটাও ফালতু কথা বলবে না। যত কথা বলবে প্রত্যেকটা কথার মধ্যে জ্ঞান থাকবে, প্রত্যেক জায়গায় সে কোথাও না কোথাও কি আমাদের ইনকারেজ করার চেষ্টা করবে। এটাই ওয়েস্টের গুণাবলী। এইরকম সিমটম যার মধ্যে দেখবো আমরা বুঝেই যাবো এই রুমটা ওয়েস্টে আছে, বুঝেই যাব। আর ওয়েস্ট আর একটা কাজ করে, ব্যক্তিকে তর্ক করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়। দেখবেন যারা বেশি তর্ক করে না,
কোনো একটা পয়েন্ট রাখারও তাকে তর্ক করছে বা সেখানে বেশি করে প্রশ্ন করছে, যুক্তি দিচ্ছে, এদের রুম ওয়েস্টে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের চারটে মূল কেন্দ্র রুমের। কে সাউথে অগ্নি শেষ হচ্ছে, পৃথিবী শুরু হচ্ছে। মিডিল হলো কি? অগ্নি শেষ, পৃথিবী শুরু, মিডিল হলো কি করে? একজনের শুরু, একজনের শেষ, বা একজনের শেষ, শেষই তো আরম্ভের কারণ। বোঝা গেছে এটা? আচ্ছা এবার দেখো, যদি এই রুমটা নর্থে না থেকে এনএনিতে চলে আসে, ঠিক আছে, এক তো আমরা কখনোই এনএনিতে কাউকে বেডরুম বানাতে দেব না। যদি আমাদের কাছে আসে আগে থেকে, বাড়ি বানানোর আগে যদি কেউ আসে, আমরা এনএনিতে কখনোই তার রুম দেব না। কেন দেব না? এনএনি সম্পর্কে আমরা যতটুকু জানি, কি জানি, এনএনিটা হচ্ছে হেলথ অ্যান্ড মেডিসিন জোন, যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, তাই তো? এই জায়গায় যদি রুম থাকেও, এই রুমটা কাদের জন্য উপযুক্ত? যারা যারা রোগী, হ্যাঁ, যারা আগে থেকে রোগী, হয়তো বহুদিন হাসপাতালে ভর্তি ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এসেছে বা একটা বড় অপারেশন হয়েছে, বাড়ি ফিরে এসছে, তাদের জন্য এইখানের রুম খুব ভালো। যদি তারা এখানে থাকতে শুরু করে, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। কারণ এই জায়গাটার যে প্রভাব, যে ঊর্জা, সেটা পজিটিভ ঊর্জা। কাদের জন্য? রোগীদের জন্য। ওষুধের কাজ কি? রোগীকে ঠিক করা। যদি একটা সুস্থ ব্যক্তি ওষুধ খায়, কি হবে? অসুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে ওষুধের জায়গা। রোগীদের জন্য ঠিক আছে, যখনই কোনো সুস্থ ব্যক্তি এখানে যাবে, অটোমেটিক অসুস্থ হবে। ছোটখাটো প্রবলেম দিয়ে শুরু হবে, যেমন ঘাড়ে ব্যথা, কি পিঠে ব্যথা, কি পায়ে ব্যথা, কি ঠান্ডা লাগার ধাপ, এরকম ছোটখাটো জিনিস দিয়ে শুরু হবে, ধীরে ধীরে এটা বড় রোগে আকৃতি নেবে, বড় জায়গায় গিয়ে একটা প্রভাব ফেলবে। কেমন? তো এনএনিতে আমরা কখনোই বেডরুম দেব না কারোর। যদি থাকে কি করব? এইখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, যে আমি কথাটা আগে বললাম, ধরো নর্থে কারো বেডরুম আছে, এটা সম্ভব নয়। ওয়েস্টে বেডরুম আছে, সম্ভব নয়। একটা বেডরুম যখন হবে, তখন কোনো একটা দিকের মধ্যে হবে, এটা সম্ভব নয়। তাকে নয় এই দিকে, নয় এখানে টাচ করতেই হবে। কেমন? কারণ 22.5 অ্যাঙ্গেলটা এতটা বড় নয় যে একটা বেডরুম পুরো সেখানে ঢুকে যাবে। ঢুকে যাবে কখন? যদি জায়গাটা খুব বড় হয়। জায়গাটা বিশাল বড়, ব্রহ্মস্থান থেকে দেখছি একদম শেষ প্রান্তে গিয়ে একটা বেডরুম আছে, তখন ঢোকা সম্ভব। দেখা গেল জায়গাটা হচ্ছে 100 বাই 100 ফুট, তখন সম্ভব যে একটা দিকেই একটা বেডরুম সেট হয়ে গেল। কিন্তু আমার জায়গা 50 ফুট, কি 30 ফুট, কি 20 ফুট, সম্ভব নয়। সেখানে দেখা যাবে যে 3টে দিক মিলিয়ে একটা বেডরুম আসছে, হতে পারে, তাই না? এবার আমি সেটিং করবো কিভাবে? দেখা গেল কোনো ব্যক্তির কাজকর্ম চাই, সে কাজ পাচ্ছে না, কাজের সুযোগ চাই, কারণ কাজ না করলে অর্থ আসবে না, কাজ চাই, তাকে কি করতে হবে? নর্থে শোয়াতে হবে, তাই তো? কি করবো তখন? হ্যাঁ, তখন আমাদের বেডের যে পজিশনটা, সেটাকে নর্থে নিয়ে আসতে হবে। রুম তো চেঞ্জ করতে পারবো না, রুম তো 3টে দিক নিয়ে হয়ে আছে। তাহলে বেডের যে পজিশনটা, সেই বেডের পজিশনটা আমাদেরকে এই নর্থে ফেলতে হবে, ওই ঘরের মধ্যে। কেমন? না, ব্রহ্মস্থান থেকে দেখবো। হ্যাঁ, কি বলছো ওখানে? হ্যাঁ, ব্রহ্মস্থান থেকে আমরা পরীক্ষা করব, যেখানে দেখছি নর্থ আসছে সেই জায়গায় বেডটা ফেলে দেবো, নর্থে হয়ে গেল। এগুলো হচ্ছে কৌশল। আগে দেখে নি যে কোথায় থাকলে কি হয়। যদি এনিতে বেডরুম হয় নর্থ ইস্টে, নর্থ ইস্টে বেডরুম হতে পারে কি? প্রথম প্রশ্ন। যদি এক কথায় বলতে হয়, নর্থ ইস্টে বেডরুম কি হতে পারে? হ্যাঁ অথবা না? কজন হ্যাঁ, কজন না তোলো? হ্যাঁ হাত তোলো, না চুপচাপ থাকো। আচ্ছা, 3জন না, 3জন হ্যাঁ, 4জন হ্যাঁ, ঠিক আছে, নামো। বাস্তুশাস্ত্র বলছে নর্থ ইস্টে বেডরুম হতে পারে না। নর্থ ইস্টে বেডরুম কারোর জন্যই সুইটেবল হয় না। তবুও
বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য আমরা কনসিডার করি যে রুম নেই, যাও ঠিক আছে, কিন্তু উপযুক্ত না। কেমন, কেন উপযুক্ত না? এর কারণ হলো নর্থ ইস্টের বেডরুম তাদের জন্যই যারা সন্ন্যাস জীবন নিয়ে নিয়েছে, সংসারের সঙ্গে কোনো লেনা দেনা কিছু নেই, তাদের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য এখানে বেডরুম ঠিক আছে। তাদের ঠাকুরই সব, ঈশ্বরদের সব, তাদের জন্য ঠিক আছে। যারা সাধারণ ব্যক্তি, সাংসারিক ব্যক্তি, এদের জন্য কোনো মতেই এই বেডরুম স্যুট করবে না। নর্থ ইস্ট যতই ভালো জায়গা হোক না কেন, কোনো ভালো মানুষের সঙ্গে মিশতে গেলে সর্বপ্রথম আমাকে ভালো হতে হবে, ঠিক কি না? আজকে যদি আমি একজন ভিআইপি ব্যক্তির সঙ্গে মিশি, আমাকে ভিআইপি হতে হবে আগে, তবে মিশতে পারবো? আমি পারবো কি? পারবো না। তাহলে এই জায়গায় ঊর্জা কার আছে? দেবতাদের ঊর্জা, পজিটিভ ঊর্জা, সকারাত্মক প্রভাব, তাই তো? তাহলে আমি যদি এখানে থাকি, আমার প্রভাবটাকেও সকারাত্মক করতে হবে, আমার ঊর্জাটাকেও পজিটিভ ঊর্জা করতে হবে, তবেই না জিনিসটার সঙ্গে ম্যাচ করবে। দেখা গেল যে পজিটিভ ঊর্জা এইখানকার আর আমার মধ্যে আছে নেগেটিভে ভরা, তখন কি হবে? একটা অঙ্কের সূত্র ছিল না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাই না? এখানে ঠিক মাইনাস হয়ে যাবে। আর এদিকে বড় বড় দিলাম, আমি ঈশান করে বেডরুমে শুই, কত ভালো, নিট ফর জিরো। এই জন্য ঈশান কোণের বেডরুম আমরা কখনোই হ্যাঁ বলবো না, যদি হয়ে গেছে। ঠিক একই রুলস এখানেও খাটবে, একদম ঈশান কোণের বেডরুম হবে না, নয় সেটা এনই টাচ করবে, নয় এনএনি টাচ করবে, টাচ করবে। যদি এনএনি টাচ করে, বেডের পজিশন ভুলেও এনএনিতে দেবো না, ও নর্থ ইস্টেই থাকবে, ভোগ তুই। যদি ইএনই টাচ করে তাহলে খুব ভালো, বেডের পজিশন ইএনইতে দিয়ে দেবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কোনো একটা জায়গায় বেডরুম হয় না, মোটামুটি তিনটে দিককে মিলিয়েই হয় বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম দিকের ক্ষেত্রে দুটো দিক মেলে, আর আরো খুব রেয়ার একটা দিকে হয়, খুব রেয়ার। কারণ জায়গা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ একটা দিকের মধ্যে বেডরুম আসবে না, তাই না? যেমন ধরো যদি এটাকে ব্রহ্মস্থান ধরি, এই জায়গাটাকে ব্রহ্মস্থান ধরে যদি আমি এটাকে এখন চক্র ফেলি, এই হিসাবে বাঁকা হতে পারে, তো ধরে নাও এটা আমাদের এই বাস্তু চক্র। তো এই চক্রটা যখন আমি এরকম প্রত্যেকটা দিককে ভাগ করব 22.5 ডিগ্রি করে, এইটুকু করেই আসবে না? যদি ভাগ করি, দেখা যাচ্ছে নর্থটা মোটামুটি এসে গেছে নর্থের মধ্যে, কিন্তু এই রুমটা কোথায় গেল? কারণ এইটা তো এইটুকু জায়গা তো আমার নর্থ, তাই তো? আর এইখান থেকে এইটুকু জায়গা তো এনএনই পড়বে, এখান থেকে নর্থ শুরু হয়ে যাচ্ছে। তো তাহলে এই বেডরুম দেখো এনএনই পাচ্ছে, নর্থ ইস্ট পাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, এটা হবে প্রত্যেক জায়গাতে। তাহলে আমি কি করবো এখানে? যখন দেখছি যে একটা বেডরুম এখানে করেছি, সেখানে এনএনিও পাচ্ছে বেশিরভাগ অংশ আর এনি পাচ্ছে অল্প অংশ, আমি বেডটাকে নিয়ে আসবো এনিতে, এই জায়গায় বেডটা দিয়ে দেবো। কেমন? আবার ঠিক তেমনি যদি এই বেডরুমটাকে করি, এইরকম ভাবে যাবে। তাহলে এটা যদি নর্থ ইস্ট হয়, এটা এখান থেকে ইএনই আসছে, এই জায়গা থেকে এটা ইএনই। তো দেখো এখান থেকে দেওয়াল পড়ে গেছে, দুটো বেডরুম, দুটো বেডরুমে অল্প অল্প ইএনই পেয়েছে, তাই না? ইএনই খুব ভালো দিক হয়, পরে ইস্ট পেয়েছে। তাহলে এই যে ইস্ট ঘরটা পেলো, আর একটু পারবে এটা, এই ঘরটা কি পেলো? এটা হালকা ইএনই পেলো, হালকা ইস্ট পেলো, তাহলে এই ঘরটা শুভ। কিন্তু এই ইস্ট যে এখানে শেষ হয়ে কি এখানে ইএসি পড়ে যাচ্ছে, এটা শুভ নয়। তাহলে আমাকে বেডের পজিশন দিতে হবে নয় ইস্টে নয় ইএনিতে, আর এই রুমের ক্ষেত্রে আমার বেড ইএনিতেই ফেলবো, আর তো অপশন নেই। বোঝা যাচ্ছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না, একটা বেডরুম আমরা কোনো মতেই একটা দিকে পাবো না, প্রথম কথা। দুটো তিনটে দিক সেখানে যোগ হবেই। তাহলে আমাদের যেটা শুভ সেখানে আমরা বেডের পজিশন দেব। তার আগে এবার দেখে নিই যে যদি নর্থ ইস্টে বেডরুম হয়, হবেটা কি? কেউ নর্থ ইস্টে শুচ্ছে, তাই না? নর্থ ইস্টে যখন কেউ রেগুলার শুচ্ছে, যদি সে ম্যারেড হয়, বিয়ে যদি হয়ে গিয়ে থাকে, ম্যাক্সিমাম হয়তো 2-5 বছর বিয়েটা টিকবে, তারপর ডিভোর্স হয়ে যাবে। যখনই দেখবে কোনো ডিভোর্সের কেস আসবে হাতে, যে সংসার ভালোই ছিল কিন্তু লাভ ম্যারেজ অথচ,
ওরা ডিভোর্স হয়ে গেছে। মাথায় দুটো কথা আসবে, কি কথা? এক, ঈশানে শুচ্ছে, দ্বিতীয়, সাউথ ওয়েস্টে টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক। এই দুটোই থাকবে, আর কিছু না, মানে যে কোনো একটা। তবে ঈশান করে বেডরুম আছে, ডিভোর্স হয় না তা না, ঝামেলা লেগে থাকে, রেগুলার লেগে থাকে। যদি কুণ্ডলী স্ট্রং হয়, ঝামেলা লেগে থাকে, ডিভোর্সটা হয় না, আবার ডিভোর্সের হব কি আটকে যায়। যদি সাউথ ওয়েস্ট টয়লেট চলে আসে, ও হয়েই যায়, ও হবেই হবে। নিজের রুম আছে, ডিগ্রি তো আলাদা হবে। কি বলছিস? উপরতলা তোমার যেমন তোমার প্রশাসন থাকবে সেই অনুযায়ী তার ডিগ্রি করবে না। তুমি হয়তো উপরতলায় তুমি একটুখানি করবে, ডিগ্রিটা অনেকটা বড় আছে। আচ্ছা ঠিক আছে, উপরতলাটা পরে যাবো আমরা, আগে নিশ্চয়ই বুঝি না, তাই না? হ্যাঁ উপরতলাটা ইম্পর্টেন্ট, ওটা বাবা একে একে যাবো, ধীরে ধীরে যাবো। ইম্পর্টেন্ট কোনটা না, ইম্পর্টেন্ট কোনটা না, দেখ এটুকু বুঝতে পেরেছো তো? হ্যাঁ, নর্থ ইস্টে বেডরুম হলে কি হতে পারে বুঝতে পেরেছো? দেখবে নর্থ ইস্টে যারা থাকে তাদের থেকে বেশি আধ্যাত্মিকতা কারোর থাকে না। তারা একটু ভালোবাসবে, সন্ন্যাস জীবন ভালোবাসবে, হ্যাঁ একটু স্পিরিচুয়াল লাইফ যাকে বলে, আধ্যাত্মিকতার জীবন, ধ্যান ভালোবাসবে, যোগ ভালোবাসবে, এই সমস্ত আমাদের যে গল্প কথা, পুরাণ কথা যেগুলো আছে, যেগুলো পড়তে ভালোবাসবে, বলতে ভালোবাসবে, শুনতে ভালোবাসবে। এটা নেচার, অটোমেটিক হয়ে যায় এই জায়গায় থাকতে থাকতে। কেমন? এইবার বেডরুম এসে গেছে ইয়ে নিতে। এটা হচ্ছে মজার বেডরুম যাকে বলে। যে কোনো ব্যক্তিকে এখানে বেডরুম দিয়ে দাও, লাইফ সেট। কোন দিক থেকে? আনন্দের দিক থেকে। আমার টাকার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, আমার খাওয়ার দরকার নেই, আমি বিন্দাস আছি, ব্যাস। এটাই প্রভাব। আমি এই মুহূর্তে মনে পড়লো, এই বেডরুমটাতে অরিন্দম বাড়িতে যখন গেছিলাম, এই বেডরুমটাতে সম্ভবত বোন থাকতো। ওকে জিজ্ঞাসা করতো ক্যারেক্টার কিরকম ছিল। ঘর থেকে বেরোলো না, মানে সকালবেলা ঘুম থেকে উঠবে তো 10টার পরে, যদিও বেরোলো কোনো ব্রাশটা করে আবার ধুয়ে গেল, খেতে বেরোলো আবার ধুয়ে গেল, সব সব বেরোলেই না। এখনো পর্যন্ত বিয়ের পরে আসলেও ওই ঘরে বসে থাকে, ঘর থেকে বেরোয় না। বোঝা গেল তো? এই রুমটার এটা একটা মজার ব্যাপার, আর এই জায়গাটা পুরো বাড়িকে মজায় রাখে। যদি এই জায়গায় বাস্তুদোষ চলে আসে, ও মজা গেল, মজা কে করতে পারবে না। তো এই জায়গাটা হচ্ছে এমনি মজার জায়গা, আনন্দের জায়গা, ফান করার জায়গা। বাচ্চাদের বেডরুম এখানে ভালো তো হয়, কিন্তু খারাপও হয়। কেন? হ্যাঁ, এখানে বাচ্চাদের দিয়ে দিলাম, সারাদিনের ভিডিও গেমই খেলবে, ওই ফোনই দেখবে, পড়াশোনা চলে যাক, দরকার নেই ওসবের। এটা তো খারাপ ক্ষতিকর জিনিস, তাই না? নিউলি ম্যারিড এখানে থাকতে পারে, কাজে যা বন্ধ করে দেবে, চাকরি চলে যাবে, তাই না? তো আনন্দের জায়গা না। তো এই জন্য এই জায়গাটা বলা, শাস্ত্র বলছে যারা প্রেগনেন্ট মহিলা হয় তাদের কি দরকার হয়? আনন্দের দরকার হয়, শান্তির দরকার হয়, রেস্টের প্রয়োজন হয়। তাদের জন্য এটা বেডরুম খুব ভালো হয়, তারা থাকতে পারে, সন্তান খুব ভালো হয়, এবং ডেলিভারির সময় প্রবলেম হয় না, কষ্ট হয় না বেসিক্যালি। কেমন? তো এটা তাদের জন্য ঠিক আছে। এইবার বেডরুম চলে এসছে ইস্টে, কি হবে বলে দিয়েছি কি হবে ইস্টে বেডরুম থাকলে। ইএসিতে কারোর বেডরুম আছে, একটাই সিমটম, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঘুম হয় আপনার? না দাদা, আমার একদম ঘুম হয় না রাত্রে। এক তো উল্টো পাল্টা স্বপ্ন দেখি, দ্বিতীয়ত রাত্রে রাত জেগে চোখ চেয়েই পড়ে থাকি, ঘুম আসতে চায় না, শান্তি নেই জীবনে। কেন? দেখো এই জায়গাটা কি, যখন এখান থেকে গ্রিন এনার্জি স্টার্ট হচ্ছে, বায়ুতত্ত্ব স্টার্ট হচ্ছে, এখানে কি ঘন জঙ্গল, যখন ইএসিতে প্রবেশ করছে তখন তো শুকনো হয়ে যাচ্ছে না, এখান থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে, তো তাহলে একটা শুকনো জঙ্গল যাকে বলে, সবুজের কোনো চিহ্ন নেই যেখানে, সেখানে কারো ভালো লাগবে? যখন রোদ আসছে, কড়া রোদ, কোনো ছায়া নেই, মোরা গাছ দাঁড়িয়ে আছে, ভালো লাগে দেখতে? দেখলে কি আমাদের ভিতরে হয় না? তা ভয় ভয় করে না? তো জায়গাটাই সেরকম, অ্যাংজাইটির জায়গা। এখানে যেতে থাকবে তাকে মনে হবে যেন খাওয়া দাওয়া করে নাকি, ঘুমায় না, দেখে সূক্ষ্ম সূক্ষ্ম মনে হবে, আর মেজাজও সেরকম লেভেলের হয়ে যায়, শুকনো হয়ে যাচ্ছে। এটাই জায়গার প্রভাব।
তাকে দেখেই বোঝা যাবে যে এই বেটা সবই ঠিক আছে কিন্তু এরকম হচ্ছে কেন। চেক করো গিয়ে রুমটা, এখানে তার ইএসি রুম পড়েছে। কেমন কে তোমার আছে নাকি? আচ্ছা হ্যাঁ কোনটা নিয়ে? যদি ইএসসি আর ইস্ট নিয়ে রুম হয় আমি বেডটা ইস্টে দিয়ে দেবো, বেডের পজিশন চেঞ্জ করে দেবো না, মিটে গেল সমস্যা। যদি এবার সাউথ ইস্টে কারো রুম হয় কি হবে? এখান থেকে অগ্নিদত্ত স্টার্ট হলো, অগ্নি মানে প্রচন্ড অগ্নি, তাই না? কি হবে তাহলে? জ্বলবে সবসময়। অশান্তি সবসময় বলা ভুল। না জ্বলবে। এক তো এটা এনার্জেটিক হয় প্রচন্ড পরিমাণে, আর দ্বিতীয়ত রাগটা একটু বেশি, একটু পিন করলেই ফুস করে ওঠে, এরকম ব্যাপার। দেখবে যখন খুব বেশি আগুন জ্বলে, যখন আগুনে তুমি একটু জল ছেটা মারবে, জল কি করে আগুনকে নিভিয়ে দেয় না? না ওই জলটা মারার পর আগুনটা দপ করে জ্বলে ওঠে না, তারপর গিয়ে কমে। এদের সবটাই সেরকম। ভালো কথাই বলতে গেছো, তার উপকারের কথাই কি বললি? প্রথমে রিয়াকশনটা এরকম হয়, তারপর যখন ভালো করে ঠান্ডা মাথায় বোঝানো হয় হ্যাঁ ঠিক আছে, মানে আগে যে ব্যবহারটা করলে সেটা ফেলতে পারবে, পারবে না। তো এদের মাথা এমনি গরম থাকে যাদের বেডরুম থাকে সাউথ ইস্টে। কেমন? আর সেরকম ভাবে কোনো প্রবলেম হয় না, না সেটা হয় না। যদি রেড এনার্জি খুব বেশি থাকে তখন হবে, সেটা সবারই হবে, শুধু কিচেনে থাকবে তার কেন হবে? দেখা গেল আমার কিচেন রয়েছে সাউথ ইস্টে, তার উপরে করে দিচ্ছি লাল রং, তাই না? এক তো কিচেন মানে অগ্নিদত্ত আছেই, অগ্নিকে সে বাড়াচ্ছেই, তার উপরে আরো লাল রং করে দিয়েছে, মানে অগ্নি একদম দাবানল করে দিয়েছে তাকে। এবার কি হবে? এই প্রভাবটা পুরো বাড়ির উপরে গিয়ে পড়বে, সবার মাথা গরম। আমার একটু রেগে গেছে। হ্যাঁ আমার হচ্ছে রেগে গেল অগ্নিকোণটা, তো আমি তো রিসেন্ট রং করেছি, কিন্তু লাল করে দিয়েছি, তারপর ওখানে রান্নাটা পাঠিয়ে দিয়েছি। ও তো অগ্নিকোণে অনেক রান্না করে, কিন্তু তার টাইলটা হচ্ছে রেড, সবার মতো। তো হবে স্বাভাবিক, এটা মাথা গরম। কিন্তু হ্যাঁ পজিটিভ দিক একটা আছে, হ্যাঁ কিচেনই ওখানে। কিন্তু একটা পজিটিভ দিক আছে, যেটা অর্থনৈতিক প্রবলেমটা থাকে না। ওটা থাকে না, চারজনের বসে এরকম চিপক করে ওঠে, সবাই রয়েছে। হ্যাঁ কেউ বুঝতে পারে না। অগ্নিপুরের চেম্বার, না 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 একদম না। না কালারটাকে চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করে দেবো, কাজ হচ্ছে তো। কিন্তু মানে টেম্পারে দিয়েছে সবার। টেম্পার মারুক, এখন তো অর্থ না, দরকার। আমি বলছি না না, অর্থ তো চারজনই ভালো মতো রোজগার করে প্রবলেম হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথা গরম সবার, কেউ কাউকে মানে এটাকে যতক্ষণ না লাল রঙকে সরানো হচ্ছে কভার করা সম্ভব নয়। মানে টাইল তো পুরো ওয়াল, তাহলে টাইলের মধ্যে ওখানে হলুদ কালার নিয়ে আসতে হবে, উপরে লাইট গ্রিন করা আছে, চিমনি মিমনি যায়, তাহলে ওখানে হলুদ কালার স্পটলাইট দিতে হবে যে কভার করবে। হলুদ মানে ক্রিমি হলুদ কালার, হ্যাঁ মানে হলুদের স্পটলাইট দিলে পরে ওটা কভার চলে আসে। আমরা রেমেডি পড়ছি না এখন, গুলিয়ে যাবে জিনিসটা। ব্যবসার জায়গায় করা যেতে পারে অগ্নিকোণে, যারা লিকুইড কেসের ব্যবসা করে। যেমন ধরো যারা লোন দেয়, সুদের কারবার করে যারা, তাদের জন্য ঠিক আছে। হ্যাঁ ইন্স্যুরেন্স, না ইন্স্যুরেন্স হবে না, ইন্স্যুরেন্সটা তো ক্যাশ টাকা কারবার নয়। দেখো যদি তুমি সেভাবে প্রশ্ন করো, সুদের কারবার অবশ্যই খারাপ, আবার সুদ ছাড়া দুনিয়া চলবে না। আচ্ছা তো সাউথ ইস্টের বেডরুম থাকলে কি হবে? মাথা গরম হবে, আর সেরকম কিছু হয় না। হ্যাঁ যদি খুব স্ট্রং হয়, একটু ব্লাড প্রেশার হাই হতে পারে। ঠিক আছে, কেন আসবে না? একদম মারাত্মকভাবে অর্থ আসবে, আসবে না মানে এসএসি। এই বেডরুমটা দারুণ, তাহলে আমরা এখানেও বেডরুম দিচ্ছি না, এখানেও বেডরুমে একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে এর মতোই, কিন্তু এখানে বেডরুম 100% চলবে। কেন চলবে? এক নম্বর হচ্ছে এইখানে যে পরিমাণ অগ্নিটা ছিল এখানে তার থেকে অনেক কম, তাই তো। দ্বিতীয়ত অগ্নির জায়গা হলেও একদম তো সাউথের পাশে, তাই না? তো এই জায়গাটাও সেই আমাদের লিকুইড ক্যাশকে দেখে, এবং এই জায়গাটা আমাদের কনফিডেন্সকে দেখে। প্রচন্ড অগ্নি কি করে? ওভার কনফিডেন্স করে, আর একটু কম অগ্নি কি করে? কনফিডেন্স দেয়।
কোনটা ভালো? ওভার কনফিডেন্স? কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খারাপ। তো এই জন্য ওভার কনফিডেন্সের দিকে যাবো না, আমরা কনফিডেন্সের দিকে যাব। পুরো জায়গাটা জুড়েই কিছু খুব ভালো, হেভি কনফিডেন্স আছে, মানে এসএসসি থেকে শুরু করে ইএসএসসি পুরোটা কিছু। বিরাট ব্যাপার। তো কিছু ধার দিও আমাদের। আর বেডরুম হচ্ছে আচ্ছা, তো এইখানে যে বেডরুমটা আমরা কি করবো, এইখানে বেডরুমে যে থাকবে মোটামুটি একটা ইন্টেলিজেন্ট হবে, ঠিক আছে? এই যে নেটওয়ার্ক মার্কেটিং এতক্ষণ বোঝানো হচ্ছিল জিনিসটা, এইখানে যাদের বেডরুম আছে ফাটিয়ে করতে পারে এরা। এই বেডরুম নেই, রান্না করে ওখানে বার্নারটা তো ওই ওই টাইপটা। কেন করতে পারবে? নেটওয়ার্ক মার্কেটিং, যে কোনো মার্কেটিং বিজনেস করার জন্য কি দরকার? এনার্জি দরকার, তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্লো দরকার, কাজের ফ্লো চাই না, তাই তো? স্পিড চাই, তো সেই স্পিডটা দেবে, সেই স্পিডটাই যোগাবে। এই জন্য যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই দিকটা দারুণভাবে হেল্প করে, আর এটাকে আমাদের রাখতেই হয় ভালো রকম ভাবে, না হলে প্রবলেম হয়ে যায়। এখানে যদি আবার টয়লেট বা সেপটিক ট্যাঙ্কে চলে আসো, গেল। তাকে যে কি পরিমাণে সংঘর্ষ করতে হবে সেই জানে, কেমন? তো এইখানে বেডরুম খুব ভালো হয়, আর এরা সবসময় লিকুইড ক্যাশের সঙ্গে একটা কারবার করার চিন্তা ভাবনা করে, মার্কেটিং এর ক্ষেত্রে খুব ভালো হয় এরা, ঠিক আছে? সাউথে বেডরুম তো বলেই দিয়েছি, কিছু বলার নেই। এইবার এসএসডব্লিউ বেডরুম কি হবে, দেওয়া যাবে তো? ভালো থাক। তোমরা বলো, এখানে কি বেডরুম দেওয়া যাবে? এসএসডব্লিউ জায়গাটা কিসের জায়গা, কিসের জায়গা? ডিসপোজাল, একদম ঠিক, এখনো মনে আছে, আমি গর্বিত তোমার জন্য। ঠিক আছে, কে বলতে পারবে এটা তোমার জন্য, তোমাদের তিনজনের মধ্যে? ওখানে যদি গেট থাকে। হ্যাঁ, কি পৃথিবী তত্ত্ব তো বটেই, কিন্তু এই জায়গাটাকে কি বলি আমরা, এই জায়গাটার ভূমিকা কি? হ্যাঁ, এই জায়গাটাকে ডিসপোজাল জোন বলি না, ডাস্টবিন জোন বলা হয় না? মনে পড়েছে? খাতা খুলে খুলে খুঁজে পাওয়া গেল না। তাহলে কি এখানে বেডরুম দেওয়া যাবে? যদি এখানে বেডরুম দিই, প্রভাবটা কিরকম আসবে? ধরো এখানে কেউ শুচ্ছে, তার মধ্যে ভয় কাজ করবে, রাতে একা ঘুমোতে পারবে না, উল্টো পাল্টা স্বপ্নের ঘুম ভেঙে যাবে, আতঙ্ক কাজ করবে, প্রথম কথা। দ্বিতীয়ত, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ এসে ভুগবে, ক্যান্সারও দেয় এই বেডরুম, খুব রেয়ার কিন্তু দেয়। কেমন? খুব কঠিন কঠিন রোগ দেয়। এবং এই ঘরে যে থাকবে, বাড়ির মধ্যে ধরো 5 জন সদস্য আছে, কারোর বেডরুম এইখানে পড়ে গেছে, সে এইখানে বেডটা এখানে আছে, সে এখানে শুচ্ছে, ঠিক আছে? বাড়ির সদস্যের মধ্যে তাকে ধরাই হবে না। হতে পারে সে কর্তা, হতে পারে সেটা মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করে, তার কোনো গুরুত্বই থাকবে না সংসারে, ওরা কেউ কে দেয়, ছাড়ো। ওর কাজ হচ্ছে তুমি যাও, ইনকাম করো, আমাদের টাকা দাও, আমরা আমাদের মতো গুছিয়ে নেবো, দেখার দরকার নেই। এই জায়গায় বেডরুম যে তাদের প্রবলেম এরকম হয়, তাদেরকে কেউ পচেও না, সেটা কর্মক্ষেত্রে হোক, বাড়িতেও, যেখানেই হোক না কেন, একদমই তাই, এরকমই হয়ে যায়। তো এই জায়গায় বেডরুম ভুলেও দেবো না আমরা কাউকে, কারণ সে ডিসপোজ হয়ে যাবে, তার আর কিছু থাকবে না নিজস্ব বলে, তার প্রতি কারোর মায়াও থাকবে না, মোহ টানও থাকবে না, কিছু মানে রোবট টাইপের যাকে বলে। আর তার মধ্যে ডিপ্রেশন আসবে এক প্রকার, সে এদিক ওদিক ঘুরে বেড়াবে যে আমার আর কেউ নেই, আমার সব আছে কিন্তু কেউ নেই, কেউ নেই, এইরকম। রান্নাঘর হলে খাবার নষ্ট হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত, সেই খাবার যখন আমরা খাবো ডাইজেস্ট হবে না, হজম হবে না, আর হজম না হলে সেখান থেকে কঠিন কঠিন রোগ একই দিকে যাবে। তো ভুলেও আমরা এখানে বেডরুম দেব না। আর একটা খুব ভালো পয়েন্ট, যদি এখানে কোনো বাচ্চার বেডরুম হয়ে যায়, হতেই পারে একটা মোটামুটি 10-12 বছরের বাচ্চা বয়স হয়েছে, একটা বাবা মা বড় লোক আছে, বেডরুম বানিয়ে দিয়েছে, হতেই পারে। তো 90, যদি বড় লোক হয়, 90% চান্স থাকে সেই বাচ্চার কিডন্যাপ হওয়ার। যত কিডন্যাপিং কেস আছে আজকে, মানে ভারতবর্ষে যদি দেখি আমরা, যত কিডন্যাপিং কেস আছে, প্রত্যেকটা কিডন্যাপিং কেসকে যদি উঠিয়ে দেখা যায়, সেই বাচ্চার নয় বেডরুম এখানে পাবো,
নয় তার কোনো ছবি এখানে পাবো, নয় তার স্টাডি বা বুক বা জামা কাপড় কিছু না কিছু তুমি এখানে পাবেই পাবে, তবে সে কিডন্যাপ হয়েছে। ওই জায়গায় যদি দরজা না থাকে, লোনে ডুবিয়ে দেবে, দেনায় ডুবে যাবে। বোঝা গেল? সেই সেই জায়গা থেকে তুমি বাচ্চা জিনিসপত্র সরিয়ে দাও, 100% চান্স আছে বলবো না, কিন্তু অনেকটা চান্স আছে ফিরে পাওয়ার বাচ্চাটাকে। বোঝা গেল? তো বাচ্চাদের কোনো জিনিস কখনো এই জায়গাতে আমরা প্রেফার করবো না। হ্যাঁ হ্যাঁ, টয়লেটেরই জায়গা এটা। কারণ এই জায়গাটা কি করে, এই জায়গায় আমরা যা কিছু রাখবো সেটার সঙ্গে আমাদের ডিটাচমেন্ট তৈরি করে, আমাদের ডিটাচ করে দেয় পুরোপুরি। কেমন? তো যদি এখানে আমি টয়লেট রাখি, আমার কার ওর সঙ্গে অ্যাটাচমেন্ট দরকার টয়লেটের সাথে? দরকার তো নেই। কারণ এর সম্পর্ক ত্যাগ করা, ত্যাগে শান্তি, তাই না? তো ডিটাচমেন্টেরই সম্পর্ক। তো টয়লেট বেস্ট এখানে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমরা SSW তে কোনো মতেই বেডরুম দেবো না। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টটা পুরোপুরি পৃথিবী তত্ত্ব, তাই তো? তাহলে এখানে বেডরুম হবে কি হবে না? হবে কি হবে না? আমি ভোট চাইছি, কতজন হবে আর কতজন হবে না, তোমার কি মতামত? আমি এক কথা উত্তর চাই, হবে কি হবে না? হাত তোলো, হবে না। হাত তোলো, বলো হবে না। দুজন হবে না, বাইরে বের করে দেবো। প্রথম কথা, প্রতি ক্লাসে আমি এটা বলি, প্রথম থেকে বলে আসছি, নরিত কোণের বেডরুম মাস্টার বেডরুম হয়। আমাদের বাড়িতেও তাই, বাবা মা বলতো আচ্ছা আচ্ছা, মনে পড়ছে না? নরিত কোণের বেডরুম মাস্টার বলিনি কথাটা, আলোচনা হয়েছে তো? বাড়ির কর্তা যে আছে, যে দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকে যদি এখানে বেডরুম দেওয়া হয়, তাদের মধ্যে ক্ষমতা অটোমেটিক ডেভেলপ হয় সংসারটাকে এক সূত্রে বেঁধে রাখার। দেখবে যত জয়েন্ট ফ্যামিলি আছে এখনো অব্দি মার্কেটে, দাদা ভাই কাকা জ্যাঠা সব মিলেমিশে থাকে, দেখবে সেই বাড়িটাকে যে চালনা করে, যে বয়োজ্যেষ্ঠ দায়িত্ববান ব্যক্তি, তার রুমটা অবশ্যই এখানে, না হলে পারবেই না। এক তো আমাদের একটা সংস্কার প্রত্যেকের মধ্যেই আছে, বয়স্কদেরকে মেনে চলা, তাদের কথাকে গুরুত্ব দেওয়া, আছে কি না? প্রত্যেকের মধ্যেই এটা আছে। সেই থিওরিটা এখানে কাজে লাগানো হয়। যদি এখানে কোনো বাচ্চা থাকে কি হবে জানো? আমি নরিত কোণে বেডরুম বানালাম, সেখানে কোনো বাচ্চাকে দিয়ে দিলাম, সেই বাচ্চার মধ্যে অটোমেটিক একটা প্রভাব আসবে যেন সেই বাড়ির কর্তা হয়ে গেছে। একটা জেদ আসবে, আমি বলেছি মানে এটা করতে হবে, কেন করবে না, এই টোনে কথা বলে বড়দের সাথে। সেটা ঠিক? ঠিক নয়। কিন্তু এই টোনে কথা বলবে যদি বাড়ির বয়স্ক কেউ কথা বলে, দায়িত্ববানকে কথা বলে, প্রত্যেকে শুনবে, তাই না? এবার ভাবো এইখানে বেডরুম কোনো কাজের লোককে দিয়ে দিয়েছো, যে ভাই তোমার মেয়ে সার্ভেন্ট কাজ করে, সে বলবে আজকে এই রান্না করবো, এটাই খেতে হবে, আজকে ঘর ঝাড় দেবো না বলেছি, দেবো না। কেমন? তো এই জিনিসটা কাজ করে। তো এই জন্য বলা হয় নরিত কোণের বেডরুম বড়দের জন্য ঠিক আছে, যারা দায়িত্ববান, যাদের কাজে সংসারটা আছে। হয়েছে? এইবার যাচ্ছি WSW, এটা কি বলা হয়, এডুকেশন জোন বলা হয় না এটা? এখান থেকে আকাশ তত্ত্ব শুরু হচ্ছে, তাই তো? যাদের বেডরুম এই এডুকেশন জোনে থাকবে, 100% এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে প্রতিনিয়ত কিছু না কিছু শেখা। কেন? জোনটা কিসের? এডুকেশন জোন, আকাশ তত্ত্বের শুরু, তাই তো? আকাশের স্বাভাবিক গুণ কি? শেখা, নতুন করে শেখা, নতুন করে লার্ন করা, তাই না? নিজেকে বিস্তার করা, যেটা আগে বলছিলাম আকাশ তত্ত্বের গুণ। এখান থেকে তো আকাশ শুরু হচ্ছে, এখন এতটা পথ চলতে হবে, এটা পুরোটাই আকাশ তত্ত্ব না? এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গায় যেতে হবে, তাহলে কতটা পরিশ্রম করতে হবে, কতটা ক্যাপাবিলিটি থাকা দরকার, সেই সমস্ত গুণ কিন্তু এ দেবে। আর এদের টেন্ডেন্সি থাকবে কিছু না কিছু আমি শিখবো, কিছু না কিছু করবো, আর এদের মধ্যে করার একটা, আমি দুনিয়া এসছি মানে কিছুটা করে যাব, একটা নাম আমাকে ছাপ ফেলে যেতে হবে, এটা এদের মধ্যে থাকে। আকাশকে কখনো কেউ ভুলতে পারে না, পারে? আর আকাশকে বাদ দিয়ে কিছু করাও যায় না, সম্ভব?
তাই এই জন্য এইখানকার বেডরুমগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা না যদিও, এই দুটো কেমন। তো যখনই বেডরুম WSW তে চলে আসবে, মানে এর তো পড়াশোনার দিকে একটা অদ্ভুত আকর্ষণ থাকবেই, জোনটা এডুকেশন জোন, তাই না? এবং এটা লক্ষ্য করবে, যাই পড়ুক, যেমনই পড়ুক না কেন, যদি সে তার জন্মছকে এডুকেশন ভালো নাও থাকে, যদি সে থাকে এইখানকার বেডরুমে, পরীক্ষাতে 90% সে নিয়ে আসবেই অটোমেটিক, কিছু না করে। এই জায়গার একটা ক্যাপাবিলিটি এ দিয়ে দেবে। যে বাচ্চাটা পড়াশোনা করে না, খুব চঞ্চল প্রকৃতি, বাবা মা নিয়মিত কমপ্লেন করে, তাকে এই জায়গায় পড়তে বসিয়ে দাও, রুম দিতে হবে না, জাস্ট পড়তে বসিয়ে দাও। হয়তো রুম পড়ার জায়গা নেই, বারান্দা হয়তো আছে ওখানে, ওখানেই পড়তে বসাও, দেখো রেজাল্ট কি আসে। 50% ডেভেলপ করবে 3 মাসের মধ্যে। বর্তমানে যে অবস্থায় আছে 50% ডেভেলপ করবে 3 মাসের মধ্যে, অটোমেটিক করবে, সে নিজেও জানে না। কারণ এই জায়গায় থাকলে তার অটোমেটিক মনে হয় না একটু পড়ি, না একটু করি। যদি সে ক্রিকেট খেলতে ভালোবাসে, ধরো তুমি সেখানে সে ক্রিকেট ব্যাট রেখে দাও, ক্রিকেট বল রেখে দাও, ওটা নিয়েই থাকবে। তুমি এখানে যে জিনিসটাকে রাখবে সেটার প্রতি অটোমেটিক তার আকর্ষণ যাবে, অটোমেটিক যাবে। তুমি কোনো বই রেখেছো, বইটার প্রতি যাবে। কোনো খেলার জিনিস রেখেছো, সেখানে তার যাবে। ফোন রেখেছো, ফোনের প্রতি যাবে। যেটা রাখবে সেটার প্রতি আকর্ষণ তার যাবে, সে বাচ্চা হোক, বড় হোক, বুড়ো হোক, যেই হোক না কেন, তার আকর্ষণ যাবেই। হ্যাঁ, কোনো ব্যাপার না, রেখে দেবে গিয়ে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই জায়গা। এবার আছে ওয়েস্টে, যেটা বললাম ওয়েস্টের আগে বলে দিয়েছি, আর দ্বিতীয়বার বলছি না। ওয়েস্টে আচ্ছা, ও মিলে গেছে নিশ্চয়ই। WNW, ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, এই যে জায়গাটা, এটাকে কি বলা হয় জানো তো? খুব ভালো, হ্যাঁ, কি বলা হয়? খুব ভালো, খুব ভালো। এটাকে ডিপ্রেশন জোন বলা হয়। ধরো কেউ খুব চিন্তার মধ্যে আছে, খুব ডিপ্রেসড হয়ে আছে, এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে, খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, এবং সে খুব স্যাড, মানে একদম মন খারাপ, মানে ভাবনা চিন্তা এমন চলে গেছে, এবার আমি বাঁচবো না, সুইসাইড করবো। হয়তো সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে এইখানকার যে রুম আছে বা জায়গা আছে বসিয়ে দাও, 2 ঘন্টা 3 ঘন্টা থাকুক, ও ফ্রি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর কোনো ভালো ব্যক্তিকে নিয়ে গিয়ে বসিয়ে দাও, ভাল লাগছে না, এ কোথায় বসিয়ে দিয়ে গেল, একদম ভাল লাগছে না, এটা প্রথম দিন। দ্বিতীয় দিন আজকে বেরোবো না, ঘর থেকে থাক। তৃতীয় দিন পরে পরে ঘুমাবে। 4 নম্বর দিন খেতে ভাল লাগছে না। 5 নম্বর দিন স্নান করবো না। 6 নম্বর দিন ফোন ধরবো না। 7 নম্বর দিন কারোর মুখই দেখবো না। এভাবে কি হবে, দিন দিন শোকাবে, চিন্তা বাড়বে, ডিপ্রেশন আসবে, তারপর গিয়ে বলবে আর বাঁচবই না। এইটা এই জায়গার প্রভাব। তো ডিপ্রেশন জোনে আমরা বেডরুম কখনো দেবো না কারোরই। হলো, এবার ধরো এখানে বেডরুম আছে, বেডরুম তো এখানে হবে না, নয় এখানে টাচ করবে, এখানে টাচ করবে, বেডটা দিয়ে দেবো সেই জায়গার মতন। কিন্তু এখানে গেস্ট রুম খুব ভালো হয় কোনটাতে? WNW তে। এই NW? হ্যাঁ, দুটোতেই হয়। WNW তে যদি আমরা এখানে গেস্ট রুম বানাই, অত্যন্ত ভালো হয়। ভালো। মানে এক তো গেস্ট ভাবনা চিন্তা নিয়ে আসবে যে আজকে এবারে যাচ্ছি মানে 1 মাস থাকবো, গিয়ে চব্যচস্য খাবো, ধ্বংস করবো, ঘুরবো টুরবো, সমস্ত কিছু করবো, একটা ফুল প্ল্যানিং নিয়ে এসেছে। ও 10 দিন থাকবে, তা পালিয়ে যাবে। যাওয়ার সময় এটা বলে যাবে যে যখন দরকার হবে, যদি কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলে, হেল্প করবো, আমি সাহায্য করব, এটা বলে যাবে। এই জায়গার প্রভাবই এটা, একদম সন্তুষ্টি যাকে বলে, সে পুরোপুরি পাবে এখান থেকে, এই জায়গা থেকে। হ্যাঁ, আচ্ছা, ওই পুরো জায়গাটা চুজ যেটা তোমার, মানে ওয়েস্ট থেকে ওয়েস্ট, যদি ওয়েস্ট থেকে আমরা নিই, ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত, শুধু এইটুকু। হ্যাঁ, এই পুরোটা যদি কারোর রুম হয়, যদি বেড এইদিকে থাকে, ডিপ্রেশন অটোমেটিক আসবে। বেড সরিয়ে দাও, এইখানকার গুণাবলী আসবে। এদিকে ওয়েস্টে আছে, ওয়েস্টে গুণাবলী আসবে। কোথায়? WNW তে ফার্নিচার।
এখানে স্টাডি স্পেস, এখানে স্টাডি ভালো হবে না, না, আমি তো পড়াশোনা ভালোই করি। তাহলে ওয়েস্ট কাজ করবে নিশ্চয়ই। হ্যাঁ, করি। পুরোটা না, কিছুটা বাথরুমেও করেছি। হ্যাঁ সেটাই, পুরোটা না। কারণ পুরোটা আসবে না, পুরোটা যদি আসে, যদি পুরোটা আমি স্টাডি মেটেরিয়াল রাখি, এখানে স্টাডি করতে ইচ্ছে করবে না। স্টাডি করতে ইচ্ছে করছে মানে এখানে ওয়েস্ট জোন যাবে, ওয়েস্ট ছাড়া স্টাডি করা সম্ভব নয়। ওইটা ফাঁকা, ওই কর্নারটা আমি ফাঁকাই রেখেছি, ওখানে একটা প্লাগ আছে। হ্যাঁ দেখো, একটা মানুষের ডিপ্রেশন আসতে সময় লাগে তো, 10 দিন 12 দিন 15 দিন সময় লাগবে। একটা অতিথি আসবে তোমার কাছে, কদিন থাকবে? ওই রকমই থাকবে না, 10 দিন 12 দিন কি 1 মাস ম্যাক্সিমাম। কিন্তু এটা ঘটনা, যেই আমাদের বাড়িতে আছে সে কিন্তু আমার রুমে ঢুকে অন্য কোনো রুমে না। ও ভালো তো, গেস্ট রুমেও যায় না, বাবা মানে খালি আমার ঘরেই হবে। যার ইচ্ছা হবে এসে আমার ঘরে ঢুকবে। আকর্ষণের রুম তো। তো গেস্ট রুম এই জন্য ভালো, এক তো এই জায়গার মধ্যে যখন দেখবে একটা গেস্ট আছে 10 দিন 12 দিন চলে আসছে, তখন তার মনে পড়বে তার বাড়ির কথা। ডিপ্রেশন কখন আসে মানুষের? যখন অতীতকে মনে পড়ে, তাই তো? যখন অতীতে খুব বড় দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, তখন ডিপ্রেশন আসে, তাই না? তো এ যখন 10 দিন কাটিয়ে ফেলেছে এই রুমে, অটোমেটিক এই রুমের স্বভাবটা কি? একে অতীতটা মনে করাবে। অতীতটা ভাবে আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে মেয়ে ওখানে, দেখবে আমাকে ফিরতে বলে যে মন খারাপ করছে আমার। এই মন খারাপের টানেও বেরিয়ে চলে যাবে, হলো? আর এই যে ধরো 10 দিন তোমার কাছে ছিল, তুমি যত্নে কোনো ত্রুটি রাখোনি, এই জন্য সন্তুষ্টও হবে। হ্যাঁ। যাওয়ার সময় টাকা দিয়ে দিয়েছে। আমাকেই দেয়, আর কাউকে দেয় না। বুঝা গেল? তো এটা হচ্ছে সেই, এটা ক্যাপাবিলিটি। এই রুমটা একটা স্বাভাবিক ব্যাপারের মধ্যে আছে, কেমন? এইবার রুম চলে গেছে নর্থ ওয়েস্টে, কি হবে? নর্থ ওয়েস্টে যখন রুম যাচ্ছে, এটা এটা তত্ত্ব কি এখানকার? আকাশ তত্ত্ব। শেষ হচ্ছে, আমি পাহাড়টাকে বাদিয়ে দিলাম এখন, আমি আকাশ ধরলাম। তো বায়ু তত্ত্ব তো বায়ুকোণটাও আকাশ তত্ত্বের মধ্যেই পড়ে, পাহাড়টা আকাশের মধ্যেই তো পড়ে। তো সেই যে আকাশ তত্ত্বের মধ্যে আমি পাচ্ছি জিনিসটাকে এখানে, প্রথম কথা এই রুমটা সবার শুট করে না, কেমন? যাদের চন্দ্র একটু বেশি দুর্বল আছে বা একটু অল্প বিস্তর মিডিয়াম পর্যায়ে আছে, এই ঘরের সব মানে একটা ঠান্ডার ধাত তাদের আসবে। যারা ধরো রেগুলার গান করে, তাদেরকে গলা চর্চা করতে হয়, তাই তো? তাদেরকে তুমি শুয়ে দাও এখানে, 1 সপ্তাহ শুতে শুতে অটোমেটিক গলা ধরে যাবে, ঠান্ডায় সর্দি এসে যাবে। এটা কিছুই করে না, একটু ঠান্ডা লাগার ধাত বানায়, আর কিছু না। বাকি ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাবে। অতএব এখানেও বেডরুম আমরা করতে পারি, ঠিক আছে? ওখানে টয়লেট থাকবে। এই জায়গাটা না নিউট্রাল জায়গা, এখানে রুম বানাও, টয়লেট বানাও, কিচেন বানাও, সব চলে যায়, প্রবলেম নেই। এইবার আসছে NNW, তুই না জেনেই ঘর থেকে কর্মফল ভালো। আচ্ছা এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে NNW তে কি রুম বানানো যাবে কি যাবে না, তোমরা দুজন বাদ দিয়ে। এই যে লাস্ট অপশন পড়ে আছে 16 নম্বর দিকে, এখানে কি আমরা বেডরুম বানাতে পারি কি পারি না? পারি, পারি, পারবো? পারবো না? কেন পারবো না? না বলতে কারণ বলো, কেন পারবো না? না যখন বলছো কারণ বলো, কেন মনে হচ্ছে? এটা কারণ থাকবে তো। কি দিক? এতক্ষণ পরে এই প্রশ্ন? হ্যাঁ, এখানে বেডরুম বানানো যাবে কি যাবে না? কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, না বলে একটা আমাকে ছোট্ট কারণ বলো যে এই জন্য মনে হচ্ছে না। যেকোনো ঝড় ঝঞ্ঝা হলে উত্তর পশ্চিমে বায়ু বয়ে জাস্ট আমি জানি না, জিওগ্রাফির সাথে কানেক্ট করার চেষ্টা করছি। তো মানে ওইটা যেগুলো যদি ধ্বংস করে দেয় বা ঝড় ঝঞ্ঝাট নিয়ে আসে, তো বেসিক্যালি না হওয়া উচিত। হ্যাট,
এখানে আমরা 100% বেডরুম দিতে পারি। ভালো করে বোঝো, এখান থেকে তো জল তত্ত্বের স্টার্ট হচ্ছে, তাই না? তো যদি এইখানে জল তত্ত্ব যেখানে প্রচন্ড গভীর, এখানে যদি বেডরুম হতে পারে, এখানে কেন নয়? আর জায়গাটা কিসের জায়গা? আধ্যাত্মিক জায়গা, সেক্স অফ অ্যাট্রাকশনের জায়গা এটা, তাই তো? লেখানো আছে তো এগুলো। তাহলে এই জায়গায় যদি আমরা রুম না হয় তো বানাবোটা কোথায়? কিসের? হ্যাঁ ওটা বলছি আমি, ওটা আসছে একটু পরে। হ্যাঁ ওটা ভালো পয়েন্ট মনে করালো। এই জায়গাটা কিন্তু ব্যক্তির চরিত্রকেও ইন্ডিকেট করে। এই জায়গা তুমি যেমন রাখবে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য তেমন হবে। কেন পরে বলছি আমি। এখানে বেডরুম হতে পারে কারণ এই জায়গাটা হচ্ছে সৃষ্টির উৎস বলা যেতে পারে। আর এই জায়গায় বেডরুম যে কারোর পক্ষে ভালো হয়, খুব ভালো হয় যারা নতুন বিবাহ করে তাদের জন্য। এটাও বলেছিলাম, বলিনি? তবু এখন জিজ্ঞাসা কর, খাতা পৃষ্ঠা ওঠাচ্ছে। খাতায় তো আছে, মাথায় কতটা আছে? আগে জিনিসটা বোঝো। হ্যাঁ মানে খুব ভালো। আচ্ছা তোমাদের পরীক্ষা আছে নেক্সট মাসে, এপ্রিলে। সার্টিফিকেট পেয়ে গেছো, পরীক্ষা তো নিয়ে নি, দিতে তো হবে। হ্যাঁ আমি ডেট ঠিক করিনি এখনো, ডেট দিয়ে দেবো। হ্যাঁ যাক ওটা পরের বিষয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে বেডরুম দিতে পারি অবশ্যই। তাহলে কোন কোন জায়গায় বেডরুম হতে পারে, কোন কোন জায়গায় হতে পারে না, আমাদের কাছে ক্লিয়ার, তাই তো? আমরা মনে রাখবো কোনটা? মনে রাখবো শুধু কোন কোন জায়গায় বেডরুম হতে পারে না। যদি এটা মনে রাখি, ওইটা বাদ দিলে সব জায়গাতেই হতে পারে, তাই তো? তাহলে কোন কোন জায়গায় হতে পারে না? এক হচ্ছে ইএসি, দুই হচ্ছে নর্থ ইস্ট, তিন হচ্ছে এসএসডব্লিউ। এই তিনটে জায়গা, আর একটা হচ্ছে ডব্লিউডব্লিউ। এই চারটে জায়গা, এই চারটে জায়গা বাদ দিয়ে বেডরুম সব, সরি সরি সরি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, পাঁচটা জায়গা। 16 দিকের মধ্যে এই পাঁচটা জায়গাকে বাদ দিয়ে, এটা হচ্ছে 1 2 3 4 5, এই পাঁচটা জায়গা আমরা বেডরুম বানাতে পারি না। এই পাঁচটা জায়গাকে বাদ দিয়ে যে কোনো জায়গায় আমরা বেডরুম বানাতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার বেডরুমের সঙ্গে মোটামুটি আমরা সিমটম মেলাতে পারবো ব্যক্তির, পারবো কিনা? পারবো তো? এইবার এই জায়গাটায় আসি। আজকের যুগে দেখবে ওই যে বলে না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিয়ের পরও ছুটছে এদিক ওদিক সেদিক, তাই না? একসঙ্গে একাধিক প্রেম, তারপর তোমার এই ধরো ইন্টারকাস্ট ম্যারেজ ইত্যাদি যেগুলো হচ্ছে নর্মালি, সেগুলো কেন হয়? সেগুলো তখনই হয় যখন এই জায়গায় কিচেন চলে আসবে, বা লাল কালার বা গোলাপি কালার অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে এমন কোনো জিনিস যখন এই NNW তে আসবে, তখনই এই সিমটমগুলো দেখতে পাবে। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, শুধু দেখো ঠিক অপোজিট দিকটাকে মেলাও, দেখবে প্রথম দিকের থেকে অপোজিট দিক যেটা আছে, এক তো ভিন্ন প্রকার তত্ত্ব, দ্বিতীয় তাদের ক্যারেক্টারটা পুরো আলাদা। নর্থ কি পরিশ্রমের দিক, কাজের দিক, তাই তো, এগিয়ে যাওয়ার দিক। ঠিক অপোজিটে সাউথ রয়েছে, একদম বিপরীত চরিত্র না, তাই তো? পূর্ব দিক কি করছে? সোশ্যাল কাজকর্ম করছে, সামাজিক কাজকর্ম, রাজনীতির কাজকর্ম, সমাজের সেবা করছে। পশ্চিম দিক কি করছে? জ্ঞান অর্জন করছে। একে অপরকে সাপোর্টটা দেখো, যদি এ জ্ঞান না দেয়, এ কি সমাজ কল্যাণ করতে পারবে? পারবে না। যদি এ বিশ্রাম না দেয়, এ কি পরিশ্রম করতে পারবে? পারবে না। দুটোর প্রয়োজন আছে। তাই সবকটাকে যদি এখন মিলিয়ে মিলিয়ে দেখি, একদম অপোজিটে, একে অপরের পরিপূরক যাকে বলে। ঠিক দেখো তেমনি
যদি দেখা যায় এনএনির সঙ্গে আমরা কানেক্ট করবো কাকে? ঠিক করে বলো। হ্যাঁ, কেন এসএসডব্লিউ কেন? আমরা যাচ্ছি কত ডিগ্রিতে আগে বল, ডাস্ট ওসব ছাড়ো, আমরা যাচ্ছি দেখো 180 ডিগ্রিতে, কারণ একে অপরের সামনাসামনি তখনই থাকা সম্ভব না যখন 180 ডিগ্রি হবে। হ্যাঁ, আমাদের তো ব্রহ্মস্থান, এটা আমাদের ডিগ্রি ম্যানেজমেন্ট এখান থেকে হবে। তাহলে এখান থেকে এটা, এখান থেকে এটা, তবে এটা 180 হবে। এখান থেকে এটা, এখান থেকে এটা, তবে এটা 180 হবে। তাহলে এখান থেকে এই জায়গায় আসবে, তবে এটা 180 হবে, তাই তো? দেখো এ কি করছে? রোগ থেকে সুস্থ করছে, আর এ কি করছে? রোগ প্রদান করছে, তাই না? আবার দেখো এনএনডব্লিউর সময় কে যাচ্ছে? এসএসসি। ইএসসি যাবে। কি করছে দুজনের ক্যারেক্টার কিরকম? একজন কি শান্তি দিচ্ছে, একজন অ্যাংজাইটি দিচ্ছে, ঠিক বিপরীত, তাই না? আবার দেখো ইএনির সঙ্গে মেলাও, কে আসবে ইএনির সঙ্গে? কেন? একজন মজা করাচ্ছে, একজন কনসেন্ট্রেশন বিল্ড আপ করছে, পড়াশোনা করাচ্ছে, ঠিক বিপরীত। কারণ আনন্দ কখন প্রয়োজন? যখন আমি একটা কিছু অ্যাচিভ করেছি, যখন পড়াশোনা করছি। আর পড়াশোনার থেকে বড় জিনিস কি হতে পারে জীবনে? কিছুই না। তাহলে এখানে পরিশ্রম করছি, এখানে আনন্দ পাচ্ছি, ফল পাচ্ছি। আবার দেখো আর কে বাকি রইল? কে? এই একটাই বাকি আছে, এটার সাথে কে যাবে? এটা কিরকম? একজন কনফিডেন্স খেয়ে নিচ্ছে, একজন কনফিডেন্স খেয়ে নিচ্ছে, ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, আরেকজন কনফিডেন্স দিচ্ছে। বোঝা গেল? লাস্ট এবার পড়ে আছে সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট। কি করছে অপর ক্যারেক্টার? কি একে অপরের? একজন অর্থ প্রদান করছে, কনফিডেন্স জোগাচ্ছে, তাই তো? আর একজন কি করছে? এটা বলবো না, ওই কাজ বলো নর্থ ওয়েস্টে, দেখি কিরকম পড়াশোনা করছো। নর্থ ওয়েস্টের কাজ কি? চরিত্র কি? সাপোর্ট করে, সাপোর্ট করে, সাহায্য করে। যদি আমি সাপোর্ট না পাই, সাহায্য না পাই, আমি পাবো? কাজ করতে পারবো? অর্থ আমি কামাতে পারবো? সম্ভব নয় সেটা। বিজনেস বলো, চাকরি বলো, যাই বলো না কেন, যদি আমার সাপোর্টিং জায়গা ঠিকঠাক না থাকে, এই জায়গা সাপোর্ট করতে পারবে না। অতএব এরা কিন্তু একে অপরের পরিপূরক, প্রত্যেকের সঙ্গে। হলো? এই জন্য বাস্তু থেকে একটা রেমেডি করার সময় আমরা কি করি? যখন দেখি একটা দিক খারাপ আছে, ধরো অগ্নি কারো খারাপ আছে, আচ্ছা তো অগ্নি কোনোভাবেই স্ট্রং করতে পারছি না, সম্ভব নয়, কি করব? একে স্ট্রং করে দাও। একদিনে সব নিতে পারবে না। হ্যাঁ বলো। জল তো পড়ছে সেখানে, সাইডে মানে কোথায় করবে? এখানেই করবে নিশ্চয়ই। এসডব্লিউ তে একই তো ব্যাপার হবে। আমি এখানে করি, এখানে করি, এখানে করি, একই তো ব্যাপার হবে। আমি এইখানে করতে পারি, ইএসসি তে করতে পারি, সমস্যা নেই। ভিন্ন কথা ভাবতে হবে। যদি আমাকে এখানে করতেই হয়, যদি আমি অগ্নি থেকে সরে এসে এদিকটা সাউথের দিকে চলেও আসি, তাহলে আমাকে নর্থের এই জায়গাতে গিয়ে এইখানে যে গাটার আমি খুলবো যত ফুটে, তার দ্বিগুণ বেশি ফুট এখানে খুলতে হবে। কুয়ো করা যাকে বলে। তবে ব্যালেন্স হলো জিনিসটা। বাস্তু মানে কি? ব্যালেন্স করতে হবে আমাদেরকে। বাস্তু মানেই ব্যালেন্স। পুরো জিনিসটাকে ব্যালেন্স করে চলতে হবে। ক্লিয়ার? আমি একটা দিকে বেশি সাপোর্ট মারছি মানে ওদিকটা আমাকে দেখতে হবে। আমি একদিকে খুব পাওয়ার দিয়ে দিলাম, একদিকে কিছুই দিলাম না, হবে? হবে না। আমাকে সব দিকটাই দেখতে হবে। অগ্নি খুব খারাপ, স্ট্রং করতে পারছি না, সামান্য কিছু সাপোর্ট অগ্নিকে দাও, বাকি সাপোর্ট এখানে দাও, অগ্নি কাজ করবে।
এর সাপোর্টে কাজ করবে। ততটা ভালো প্রভাব আসবে না, কিন্তু যতটা খারাপ যাচ্ছে এতটা তো হবে না, ব্যালেন্সে চলে আসবে। মোটামুটি একটা ব্যালেন্সের জায়গায় আসবে। যেটা খুব কষ্ট হচ্ছে, খুব দারিদ্রতা, সেখান থেকে একটা ব্যালেন্সের জায়গায় আসবে। বোঝা গেল? ক্লিয়ার? এই পুরো জিনিসটা পরের দিনে তোমাদের মধ্যে যে কেউ বোর্ডে এসে আমাকে বোঝাবে।